আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এখন আমরা যাচ্ছি নায়াগ্রা ফলসে। মানে আমি যে কত বেশি এক্সাইটেড ছিলাম নায়াগ্রা ফলস নিয়ে, মানে এখানে আসার পর থেকে নায়াগ্রা ফলস যাব, নায়াগ্রা ফলস যাব। বাট হচ্ছে সময় হচ্ছিল না, মানে ঠান্ডা ছিল। পরে মনে হলো যে, কারণ দুই সময় দুই রকমের ভিউ থাকে। যখন উইন্টার থাকে তখন একদম বরফ জমে থাকে, ইনশাল্লাহ ওইটা দেখতে একবার যাব। আর এই যে দেখেন, মানে এখান থেকে শুরু, মানে আমরা যাচ্ছি ভিতরে, আর ওই যে হচ্ছে কানাডা, মানে একদম জাস্ট এপার আর ওপার, মানে এত কাছ থেকে হচ্ছে কানাডা দেখা যায় এখান থেকে। আর এই যে হচ্ছে এখন যাব হচ্ছে গাড়ি পার্কিং করতে। আর এই যে হচ্ছে এখানে আপনি ক্যাশেও হচ্ছে পে করতে পারবেন, কার্ডেও করতে পারবেন। আমরা কার্ডে করেছিলাম, তো এখানে হচ্ছে $15 করে নিয়েছিল। তো আমি তো এক্সাইটেড কখন ভিতরে ঢুকবো। তো এই যে রনি হচ্ছে ওখান থেকে পে করে নিচ্ছে। দেন হচ্ছে আমি এখানে ওয়েট করছি। আমি তো পারলে এখান থেকে গাড়ি থেকে নেমে যাই, যদি আমি চিনি না কেমনে যাব। তো এখানে গাড়ি পার্কিং করে, আর ওই যে দেখেন দূরে হচ্ছে একদম কুয়াশার মতো হয়ে যাচ্ছিল না, ওখানেই হচ্ছে ফলস। মানে ওয়েদার একটু মেঘলা মেঘলা ছিল। আমরা তো এসে পৌঁছিয়েছি 6টায়, বাট আমাদের পৌঁছানোর কথা ছিল 3টায়। রাস্তার মধ্যে অনেক পাগলামো করেছি, এখানে ওখানে নেমেছি, তো এর জন্য লেট হয়ে গিয়েছে। তো ভাবলাম, মনে হচ্ছিল যে মনে হয় দিনের ভিউ দেখতে পারবো না, বাট আমরা একদম হোটেলে চেক ইন করি, ফ্রেশ হয়ে একদম দৌড় দিয়েছি। আমি হচ্ছে নায়াগ্রা ফলসে, আর আমি তো এত এক্সাইটেড, মনে হচ্ছিল যে রাস্তায় শেষ হচ্ছিল না। আমি তো দৌড়াচ্ছিলাম একটু পর পর। মানে সেই কত 6 ঘন্টার হচ্ছে জার্নি, মানে নর্মালি 5 ঘন্টা লাগে, বাট আমরা আরও 2-3 ঘন্টা এক্সট্রা টাইম রাস্তায় ওয়েস্ট করেছি। আর এই যে দেখেন এখানে এতগুলো পাখি ছিল। আমি হচ্ছে এখানে হচ্ছে একটু ভিডিও করছিলাম। মানে এখানে আপনি চিপস বা কোনো খাবার দিলে এগুলো দৌড়ে চলে আসে। তো ওখানে কেউ মেবি চিপস দিচ্ছিল, তো আমার একটা বাচ্চার জন্য আর কি, ওরা খুব এনজয় করছিল। তো আমি কাছে যাচ্ছিলাম না, কারণ হচ্ছে এগুলো ওনারা কাছে আনছিল, আমি হচ্ছে এদেরকে তাড়িয়ে দিব, এটা কেমন না। তারপরও হচ্ছে দৌড়াচ্ছিলাম, আর এত সুন্দর, এত পাখি একসাথে, অনেক পাখি ছিল। আর ওই যে হচ্ছে কানাডা, আর আমরা তো এই সাইডে আছি ইউএসএতে। আর আমরা হচ্ছে পাখিগুলোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। আর ওই যে হচ্ছে ফলসের শুরু। আর এখন আমি যাব, মানে ওই যে আমি এখান থেকে দৌড় দিছি, ওই যে দেখুন যে এখানে মানুষগুলো, মানে এখান থেকে দেখাচ্ছিল মানে কাছে, বাট তাও অনেকখানি হেঁটে যাওয়া লাগছে। মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মানে এটা না দেখলে হচ্ছে, পৃথিবী সত্যি অনেক সুন্দর করে বানিয়েছে আল্লাহ। আর এখানে অনেক মানুষ ছিল, আর বেশিরভাগ মানুষ ছিল ইন্ডিয়ান। মানে আমার কাছে মনে হয় যে আমি এখানে যত মানুষ দেখেছি 80% হচ্ছে ইন্ডিয়ান, আর 20% হচ্ছে অন্য অন্য বাংলাদেশি, পাকিস্তানি, আমেরিকান, মানে অন্য অন্য জায়গার আর কি। মানে এখানে আসলে আপনি নায়াগ্রা ফলস দেখলে মনে হয় আপনি নায়াগ্রা ফলস এসেছেন, বাট বাকি সময় মনে হবে যে আপনি ইন্ডিয়াতে, কলকাতার মনে হয় কোথাও আছেন আর কি, বা ইন্ডিয়ার কোনো এক জায়গাতে আছেন, কারণ এখানে এত ইন্ডিয়ান ট্যুরিস্ট আসে। যাই হোক, এই হচ্ছে নায়াগ্রা ফলস। তো ওই দিন ওয়েদারটা হচ্ছে একটু মেঘলা ছিল, তো একটু পরপর হয় কি, মানে বৃষ্টি হচ্ছিল। যখন ওয়েদার একটু মেঘলা থাকে তখনই আর কি ওই যে ঝর্ণার পানিগুলো বাষ্প হয়ে উপরে উঠে যায়, মানে দূর থেকে এইটা দেখা যায়, মানে ওখানে যে একদম মেঘ হয়ে আছে। এটা হচ্ছে একদম 2 মিনিট পরপরই, 2 মিনিট না হলে একদম 5 মিনিট পরপর এখানে বৃষ্টি হয়। মানে যতটুকু জায়গা দেখছেন অতটুকু জায়গায় মানে পানিগুলো সব উপরে উঠে যায়, আর একটু পরপর শুধু নিচে নামে। মানে এটা হচ্ছে আমি যেদিন প্রথম গিয়েছিলাম ওই দিনের ভিউ, মানে ওই দিনের ভিডিও। আমি জানি না এটা আসলে সব সময় হয় কি না। আর পরদিন যখন গিয়েছিলাম তখন তো ওয়েদার ভালো ছিল, তখন তো আমি বিকেল পর্যন্ত ছিলাম। আর এই যে দেখেন আমি বৃষ্টিতে ভিজে পুরো একাকার, মানে আর এত ঠান্ডা লাগছিল। মানে ওয়েদার একটু মেঘলা হলে যা হয় আর কি। আর ওই যে আকাশে আশেপাশে অনেক বৃষ্টি ছিল, মানে আমাদের ইচ্ছে ছিল যে রাতের ভিউ দেখে যাব একসাথে। ওই যে দেখেন আমার বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে। তো মানে একটু পরপর আসছিলাম, মানে এখানে কি দেখছিলাম, মানে এই যে সৌন্দর্য, এখানে হচ্ছে আপনি সারাদিন এক দেখে কাটিয়ে দিতে পারবেন। বাট ওই যে একটু পরপর বৃষ্টি হচ্ছিল, সবাই এসে জাস্ট 2 মিনিট 5 মিনিট থাকে, ছবি টবি তুলে আবার সরে যায় আর কি।
তো ওই যে আমিও বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, বাট ওয়েট করছিলাম যে রাতের ভিউ দেখব। তো এখানে একটু দাঁড়াচ্ছিলাম, আবার একটু ওখানে গিয়ে বসছিলাম। দেখেন কি সুন্দর। আর এই হচ্ছে বোট, এগুলোতে করে আর কি যে আপনার ফলসের একদম কাছে নিয়ে যাবে। কারণ আপনার এখান থেকে হয় কি আপনি সম্পূর্ণ দেখতে পারেন না, মানে ক্যানাডার সাইড থেকে সব থেকে ভালো দেখা যায়। আর এই বোটগুলোতে উঠলে আপনি একদম কাছে নিয়ে যাবে, আপনি দেখে আসতে পারবেন। তো আজকে যেহেতু আমরা আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে, আজকে প্ল্যানিং নেই, সো আমাদের কালকে প্ল্যানিং। আর ওইটার হচ্ছে আমি তো মানে আমরা গিয়েছিলাম, ওইটার ভিডিও আমি কালকে আবার পরে শেয়ার করব। কি সুন্দর, মানে একদম অপলক দৃষ্টিতে হচ্ছে তাকিয়ে দেখছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই হচ্ছে ওপারে আর কি টরন্টো। আমার ইচ্ছে করছিল আমি এখানেই থেকে যাই। আমি অনেকে বলছিলাম তুমি আমাকে এখানেই রেখে যাও, না হলে আমরা এখানেই থেকে যাই। মানে এত সুন্দর দেখতে, মানে আমার এখানে বাসা থাকলে আমি প্রতিদিন এখানে এসে দেখতাম। আর নায়াগ্রা ফলস দেখতে কোনো টাকা লাগে না, জাস্ট আপনার গাড়ি পার্কিং করতেই টাকা লাগে। আর হচ্ছে আপনি যে যদি বোটে চড়েন সেইটা মানে আলাদা আলাদা, এগুলোতে হচ্ছে আপনার পে করতে হবে। ইভেন মানে বারবার বৃষ্টি হচ্ছিল ওখানে, মানে 5 মিনিট পর পর মানে ছবি টবি তুলে এখানে এসে বসেছিলাম, জাস্ট ওই যে ওয়েট করছিলাম রাতের ভিউ দেখার জন্য। আর এখানে যে লাইটটা হয় ওই যে ওই সাইড থেকে হয়, ওখান ক্যানাডা থেকে এই সাইডে লাইটটা দেয়া হয় আর কি। তো আমি ফার্স্ট ভাবছিলাম ওইটা মেবি এমনিতেই লাইট, পরে রনি বলছিল না ওই লাইটটাই এখানে এসে পড়ে, তখন এটার কালার হয়। তো এখন যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, কালারটা বোঝা যাচ্ছে না। এটা একদম যখন রাত হয়ে যায়, সব অন্ধকার হয়ে যায়, মানে রাত যখন নামে তখন আর কি এই কালারটা আর কি বোঝা যায়। আর এটা আরও বেশি সুন্দর, মানে দিনেরটা হচ্ছে একরকম সুন্দর, রাতেরটা অন্যরকম সুন্দর। মানে তখন অনেক কালার হয়, মানে মনে হচ্ছিল যে এক এক কালারের পানি পড়ছে এখান থেকে। এখানে দেখলাম অনেকেই হচ্ছে চাদর টাদর নিয়ে আসে, পিকনিকের মতো করে বসে থাকে, মানে শুয়ে থাকে। মানে এত সুন্দর একটা জায়গা, এটা তো হওয়াই উচিত, তাই না? আর এই যে দেখেন, মানে এখন আস্তে আস্তে সন্ধ্যা নামছে, আর মানে অনেক মানে কুয়াশা ছিল, আর দেখাচ্ছিল যে একটু পর অনেক বৃষ্টি হবে। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম, কারণ অনেক বৃষ্টি হলে আমরা যেহেতু ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি না, আমরা জাস্ট এসেই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তারপর আমাদের রুমে চলে এসেছি। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।